ডিএ অনশন মঞ্চে, সেখানে সরাসরি চলে যাব শহীদ মিনারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি, রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো রনয়ের সঙ্গে। রনয়, ডিএ বাড়ানো হলো, 4% হারে ডিএ বাড়ানো হয়েছে, এবং তাহলে 18% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তারা কি আশ্বস্ত হচ্ছেন, কি বলছেন তারা? তোমার সঙ্গে রয়েছেন অনেকে রাজ্য সরকারি কর্মচারীরা। দেখো পায়েল, 2023 সালের 27শে জানুয়ারি থেকে অনশন, অবস্থান, বিক্ষোভ একাধিকবার তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। এবং এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চে রয়েছি, এখানে রয়েছেন একজন সরকারি চাকরি যিনি নবান্নে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এর আগেও আপনাদের ডিএ বেড়েছিল, আজকে আবারও 4% বাড়লো, অনেক শতাংশই তো বাড়লো, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে 39% চুরি করেছি আর 4% দিয়ে দিলাম স্বচ্ছতা বজায় রাখার জন্য, এটা হতে পারে না। যেটা চুরি করেছেন সেটা না, এর আগেও তো আপনাদের সরকার 3% দিয়েছে, তারপর 4% দিয়েছে, ধাপে ধাপে টোটাল 14% মনে হয়েছে আপনাদের। মূল কথাই হচ্ছে কর্মচারীদের সঙ্গে লড়াইটা না করে সোজাসুজি এআইসিপিআই অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতাটা অবিলম্বে যদি উনি দিয়ে দিতেন, তাহলে এটা ওনার ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে ভালো হতো। কেন কি আজ অবধি ইতিহাস রয়েছে যে কোনো সরকার কর্মচারীদের সঙ্গে ঝগড়া করে বেশি দিন ক্ষমতায় টিকতে পারেনি। বলছি আজকে তো 4% বাড়লো, তাহলে আজকে কি বলবেন? আমাদের এই যে 4% দিলেন, উনি দয়ার দান দেননি, উনি ভিক্ষে দেননি। উনি 39% দিয়ে চুরি করেছেন, ওখান থেকে 4% দিয়েছেন। যদি দিতে হয় তাহলে 39% দিয়ে যদি উনি দিয়ে আমাদের কর্মচারীদের সামনে স্বীকার করুন কি হ্যাঁ আমি চুরি করেছিলাম, তোমাদের পাওনাটা তোমাদেরকে দিলাম। এখানে আরও অনেকেই রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চে, তাদের সঙ্গেও কথা বলবো। দেখতে পাচ্ছেন রয়েছে। বলছি আজকে আপনাদের 4% ডিএ বাড়লো, এতে কি আপনারা কিছুটা হলেও খুশি? না, অসম্ভব। আমাদের 39% ডিএ বাকি আছে, তাতে আপনি আমাকে 4 টাকা দিয়ে দেবেন। 39 টাকা বাকি আছে, 4 টাকা দিয়ে আপনি ভাবছেন আমরা খুশি হয়ে যাব? ললিপপ নাকি? সমস্ত রাজ্য নিজের রাজ্য সরকারি কর্মচারীদের আপ টু ডেট দিয়ে দিতে পারছে না, আপ টু ডেট দিয়ে দিচ্ছে, আপনি দিতে পারছেন না। এটা আপনার জন্য লজ্জার বিষয়। এর আগেও তো আপনাদের 3% বেড়েছিল, তারপর 4%, ধাপে ধাপে 14% বাড়লো টোটাল। আমার প্রশ্নটা ওই জায়গাটাই যে কেন ধাপে ধাপে বাড়তে হচ্ছে? আমাদের অধিকার থেকে আপনি কেন বঞ্চিত রেখে দিয়েছেন? আমরা প্রশ্ন এটা জানতে চাই সরকারের কাছে, কেন্দ্র কি কোনো টাকা বাকি রেখে দিয়েছে? যদি বাকি রেখে থাকেন শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা কথা দিলাম আপনার নেতৃত্বে। অর্থাৎ আমার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তারা ভালোভাবে দেখছেন না তাদের দাবি যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক রয়েছে 39%, সেটা মেটাতে হবে। তাই এই 4% হারে ডিএ বাড়ানো তারা সাধুবাদ জানাচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের অভিমত, বক্তব্যই তুলে ধরলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।